আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, দ্য রিয়েল হরর স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা ব্রহ্মপিশাচ ঘটনার প্রথম পার্টটি শোনেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে শুনতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আবির কথাটি শেষ করতে না করতেই আবারও সেই মহিলাটিকে দেখতে পেলেন। বৃষ্টির রেশটাও তখন অনেকটাই কমে গিয়েছিল, আকাশটাও সামান্য পরিষ্কার হয়ে গিয়েছিল। আবির মেয়েটিকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ওই মেয়েটিকে লক্ষ্য করে এগোতে থাকলেন। মেয়েটি আবিরকে পিছু করতে দেখেও কোনো কিছুই উল্লেখ করলেন না, কেবল এগিয়ে গেলেন। আবির বেশ কিছুটা রাস্তা মেয়েটিকে ওইভাবেই লক্ষ্য করবার পরে হঠাৎ দেখলেন মেয়েটি সেই জমিদার বাড়ির দিকে এগুচ্ছে। জমিদার বাড়িটিকে দেখে আবিরের মনে আশঙ্কার মেঘটা আরও দ্রুত দানা বাঁধতে শুরু করলো। গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন কোনো পুরো বাড়ি। আবির আতঙ্কে নিজেকেই প্রশ্ন করলেন, এখানে থাকে নাকি এই মেয়েটি? এত সুন্দরী একটি মেয়ে এই পুরো বাড়িতে এসে কি করছে? আর মেয়েটির পরনে এত সুন্দর বস্ত্র অলংকার, কিন্তু মেয়েটা এমনভাবে একাই এগিয়ে যাচ্ছে কেন? কোনো কথা বলছে না কেন? আবির কথাগুলি ভাবতে ভাবতেই সহসা একটু অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তার দিকে ফিরে তাকালেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আসুন, ভিতরে আসুন, ভয় পাবেন না, আসুন না আমার সাথে। তার মোহময়ী দৃষ্টি আবিরকে বিভোর করে তুলল। তিনি নিজেকে আর আটকে রাখতে পারলেন না। মেয়েটির মায়ায় জড়িয়ে জমিদার বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়িটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি। পা রাখবার সাথে সাথে পুরনো ভাঙা চোরা বাড়িটি একেবারে নতুনের আকার ধারণ করলো। মনে হলো এতদিনের পুরাতন স্মৃতি ভুলে বাড়িটি একেবারে নতুন হয়ে উঠেছে। চারিদিকে আলোয় ঝলমল করছে। আবির আবারও থমকে দাঁড়ালেন। এ আমি কি দেখছি? এতক্ষণ তো মনে হচ্ছিল এটা একটা জরাজীর্ণ পরিবেশ। এখানে যে প্রাণের উপস্থিতি রয়েছে তাই টের পাচ্ছিলাম না। সহসা এমন পরিবর্তন ঘটে গেল কিভাবে? মেয়েটি আবার লাস্যময়ী কণ্ঠে বলে উঠলেন, কি হলো? কি ভাবছেন? ওইখানে ওইভাবেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? আসুন না, এদিক দিয়ে আপনাকে একটা বিশেষ স্থানে নিয়ে যাব। যাদেরকেই সঙ্গে নিয়ে এসেছি তারাই আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গিয়েছে। আমাকে কেউ বিশ্বাস করতেই চাননি, কিন্তু আপনাকে দেখে জানি না কেন ভীষণ আপন মনে হলো, তাই নিজেকে ধরে রাখতে পারিনি। আপনার কাছে না গিয়ে পারিনি। সত্যি করে বলুন তো, আপনার চোখ আমাকে খোঁজেনি? আবির বাক্রুদ্ধ হয়ে রইলেন। তারপরে মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবেন, এমন সময়ে একটা দমকা হাওয়ার রেশ তার শরীরটিকে স্পর্শ করল। তিনি সামনে তাকিয়ে মেয়েটিকে কোথাও দেখতে পেলেন না। ঠিক সেই সময়ই জমিদার বাড়ির বড় মহলের দিকটা থেকে নূপুরের ছুন ছুন শব্দ ভেসে আসতে লাগলো। সেই সাথে ভেসে আসতে লাগলো এক মিষ্টি সুর। কি অপূর্ব সেই কণ্ঠ! অথচ সেই কণ্ঠের প্রতিটি শব্দের মধ্যেই এক করুণতা বিদ্যমান ছিল। সেই গানের স্বরলিপিগুলিকে গুনগুন করতে করতে মেয়েটি কোথাও একটা এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি লণ্ঠনের আলো নজরে পড়ল। আবির নিশ্চিত হলেন ওই আলোটিকে লক্ষ্য করেই আমাকে এগিয়ে যেতে হবে। তিনি সেদিকেই অগ্রসর হলেন। গানের স্বরলিপিগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। আবির লক্ষ্য করলেন আলোর শিখাটি দুলছে। মেয়েটি একটি সুবিশাল কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। তার নূপুরের ছুনছুন শব্দটি ওই পরিবেশের গাম্ভীর্যকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছিল। যেন কোনো শরীর মায়াবী টানে একে অপরের সাথে লিপ্ত হতে চাইছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে গেলেন আবিরও। ঘরে প্রবেশ করতেই দেখলেন সেখানে কোনো আলোর উপস্থিতি নেই। এই তো এইমাত্র জায়গাটি একেবারে আলোয় আলোকিত ছিল, এখন আর কিছুই নেই। বারবার কি এমন পরিবর্তন সম্ভব? এই মেয়েটিকে কি জাদুকরি নাকি?
আমি কি জেগে জেগে স্বপ্নে দেখছি নাকি? আবির লক্ষ্য করলেন মেয়েটি জানালার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, বাইরের পরিবেশের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলছেন, কখনো বা ওই গানটিকে গুনগুন করে গেয়েই চলেছেন। ঠিক সেই মুহূর্তেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে বলে উঠলেন আবির, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কে একটু বলবেন? আপনাকে দেখে। ঠিক সেই সময়ই মেয়েটি পাল্টা উত্তর দিলেন, ভয় করছে তাই তো? আমাকে যে ভয় পাওয়াই স্বাভাবিক। এভাবে কত শত আমার রূপে বিমুগ্ধ হয়ে চলে এসেছে। কিন্তু একটা মেয়ে কি চায় জানেন? সে কিন্তু সর্বদা খিদের জ্বালায় ছটফট করে না। সে চায় ভালোবাসা, স্নেহ, মায়ার টানে বেঁধে থাকতে। একে অপরের সাথে কি মায়ার বাঁধনে বেঁধে থাকা সম্ভব হয় না? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। আবির কিছু বলতে যাবেন এমন সময়ে দেখলেন মেয়েটি ধীরে ধীরে তার দিকে ফিরছেন। সেই সুন্দর চেহারার পরিবর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন এক ভয়ঙ্কর চেহারার পিশাচিনী। আবিরের মুখ থেকে কথা সরতে চাইল না। তিনি ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। মেয়েটি তখন আবিরকে উদ্দেশ্য করে বললেন, ওই যে অস্থিকুণ্ড, ওখানেই আছে আমার পিতার অস্থি, যা এই গ্রামের লোকেরা কেউ বিসর্জন করেনি। সেই থেকে আমার পিতাকে এক অভিশপ্তের জীবনযাপন করতে হচ্ছে। এই মৃত্যুর খেলা ততদিন পর্যন্ত থামবে না, যতদিন না পর্যন্ত কেউ এই অস্থি বিসর্জন করতে পারবে। যদি তুই না পারিস তাহলে তুইও। কথাগুলি হাওয়ার বেগের সাথে ওই স্থানটির মায়া অতিক্রম করে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আবিরকে বেষ্টন করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়তে থাকলো। অট্ট হাসিতে ফেটে পড়ল চারিদিক। আবির তখন প্রচণ্ড ভয়ে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়তে শুরু করলেন। জমিদার বাড়ির কোনো অংশেই আলোর কোনো রেশ পাওয়া গেল না। অন্ধকারে সামনের পথ আরও অস্পষ্ট হয়ে উঠেছিল। আবির উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকলেন। জমিদার বাড়ির একেবারে বাইরে এসে দেখলেন বিদ্যুৎ চমকাচ্ছে। সেই সাথে এক অট্টহাসির শব্দ ও গগনভেদী চিৎকারের আলোড়ন গোটা জায়গাটির উপরে নিজের প্রভাব বিস্তার করছে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলেন আবির। মনে হলো কেউ তার পা টেনে ধরেছে। তার শরীরের উপরে নখল দুটি হাত প্রহার করতে চাইছে। ভয়ে চিৎকার করতে লাগলেন আবির, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আপনারা ছেড়ে দিন। আমার সাথে এই জমিদার বংশের কোনো সম্পর্ক নেই। আমি এই গ্রামে থাকি না। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমাকে এভাবে শেষ করবেন না। কিছুক্ষণ পরে ওই অট্টহাসির শব্দ থেমে গেলেও বজ্রের আওয়াজ থামল না। রুদ্রশ্বাসে দৌড়তে শুরু করলেন আবির। কোথায় তার গন্তব্য তিনি কিছুই টের পেলেন না। বেশ অনেকক্ষণ গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে দৌড়তে দৌড়তে হঠাৎ গিয়ে পড়লেন একটি ফাঁকা স্থানে। জায়গাটিতে দেখবার সাথে সাথে মনে হলো সেটি কোনো শ্মশান। একাধিক চিতার আগুন দাউ দাউ করে জ্বলছিল তার সামনে। সেই সাথে এক মন্ত্রের শব্দ তার কানে ভেসে আসছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে মন্ত্রের শব্দগুলিকে লক্ষ্য করে এগিয়ে চললেন। যদি এর মধ্যে দিয়ে কোনো প্রাণের উপস্থিতি লক্ষ্য করা যায়। বারবার মনে হচ্ছিল পিছনে কেউ যেন ধাওয়া করেছে, তাকে নিজের মধ্যে আবিষ্ট করে ফেলতে চাইছে। সেই পৈশাচিক হুঙ্কারের শব্দগুলি তার মস্তিষ্কের উপরে প্রবলভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে একটি আগুনের শিখা লক্ষ্য করে এগিয়ে চললেন। এরপরে একটি বড় পাথরের সাথে পা আটকে হুমড়ি খেয়ে মাটির উপরে পড়তেই আবারও সজোরে কেউ হেসে উঠে বললেন, কিরে, গ্রামের বাইরে বেরিয়ে এসেছিস, তাতেও তারা ছাড়েনি নাকি? তুই বুঝি ওই গ্রামের বাসিন্দা? কিন্তু ওই পিশাচের হাত থেকে যে কেউ নিস্তার পাবে না রে। সে তো একে একে সকলকে এভাবেই শেষ করে দেবে। তুই তাকে কোনো দিনও নাগালে পাবি না। ওই পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়, তাকে শেষ করা সম্ভব নয়। সে বক্ষ পিশাচ। এই গ্রামের লোকেরা মূর্খ, তারা আসল জিনিসটিকেই ধ্বংস করতে পারেনি। তাই ওই পিশাচ প্রত্যেকের প্রাণ হরণের মধ্যে দিয়ে নিজের মুক্তির পথ খুঁজে চলেছে। কথাগুলি বলেই তান্ত্রিক কিছুটা ঘি নিয়ে ওই অগ্নিকুণ্ডের দিকে নিক্ষেপ করলেন। এরপরে আবিরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম
বজ্রেশ্বর, আমি এই গায়ে কিছুকাল আগেই এসেছিলাম। তখন আমার সংসার ছিল। আমি কোনোদিন তান্ত্রিক ক্রিয়ায় বিশ্বাসী ছিলাম না। আমার ভাই তন্ত্র সাধনা করত ঠিকই, কিন্তু সাধনার বিধিতে ভুল থাকায় তাকে অকালে প্রাণত্যাগ করতে হয়েছিল। আর এই ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। আমার সামনেই শেষ হয়ে গিয়েছিল সে। আর তার এই কুপ্রভাব পড়েছিল আমার সংসারেও। পিশাচ সিদ্ধি তান্ত্রিক হওয়ার জন্য সে এতটাই সচেষ্ট ছিল যে নিজের ভ্রান্ত ধারণাগুলির থেকে সে কোনোদিনও বেরোতে চায়নি। আর এই কারণেই তাকে অকাল মৃত্যুবরণ করতে হয়েছিল। ওই কুপ্রভাব পড়ল আমার পরিবারেও। আমার স্ত্রী ও কন্যাটিও সেই সাপের দ্বারা শেষ হয়ে গেল। এই সকল অভিশাপের হাত থেকে উদ্ধার পাওয়া এত সহজ নয়। আমি আশ্রয়ের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতে থাকলাম, কিন্তু আশ্রয়ের হাত বাড়িয়ে দিল না। অসহায় পথিকের ন্যায় পরিভ্রমণ করতে করতে একদিন একটি গ্রামের উপকণ্ঠে এসে উপস্থিত হয়েছিলাম। সেখানে এক পরম পুরুষ পিশাচ সিদ্ধি তান্ত্রিক ভবেশ্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনিই নাকি আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিলেন। চোখ খোলার পরে আমি দেখলাম আমি একটি গুহায় শুয়ে রয়েছি। সামনে আগুন জ্বলছে আর সেই তান্ত্রিক তাতে কিছুটা রক্ত ছুঁড়ে দিচ্ছেন। রক্তের বর্ণের আকার ধারণ করলো আগুনের শিখা। সেই আগুনের ছটা এগিয়ে এলো আমার দিকে। আমি উঠে বসতেই তিনি আমাকে আমার পূর্বের সমস্ত কথা স্মরণ করিয়ে বলেছিলেন, জীবন বড়ই জটিল। কোনো একটি নির্দিষ্ট দিককে লক্ষ্য করে এগোলে হয় না। আমরা যখন জীবনের জটিলতার উত্তর খোঁজার চেষ্টা করি, তখন দেখি জীবন আমাদের সামনে রাখা ওই প্রশ্নপত্রটিকেই উল্টে দিয়েছে। এটাই ঈশ্বরের খেলা, যাকে বলে মোহমায়া। তার এই কথাগুলি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এরপরে আমি তার কাছে তান্ত্রিক ক্রিয়ার সমস্ত প্রণালী শিখেছিলাম। নিজের জীবনের ফেলে আসা মুহূর্তগুলির দিকে হাত না বাড়িয়ে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করেছিলাম। আর এই চেষ্টায় আমাকে সাহায্য করেছিল তন্ত্রবিদ্যা। এই বিদ্যা কোনো সাধারণ বিদ্যা নয়। মনোযোগ সহকারেই এই বিদ্যাকে আয়ত্ত করতে হয়, না হলে এর বিপরীত ফলও ভোগ করতে হয়। এই বিদ্যা তোমারই প্রাণ নিয়ে নেবে। আবির বজ্রেশ্বরের কাছে থেকে সমস্ত ঘটনাটি শুনবার পরে স্তম্ভিত হয়ে গেলেন। এরপর বললেন, মহাত্মা, তবে এই গ্রামের মানুষ এভাবে কষ্ট পাচ্ছেন কেন? কোথায় খুঁত রয়ে গেছে? কিসের প্রভাবে এমনটা হচ্ছে? এ কি কোনো অতৃপ্ত আত্মার কাজ, নাকি কোনো অভিশাপের বীজ লুকিয়ে রয়েছে গ্রামের মাটিতে? বজ্রেশ্বর বললেন, এ কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের মানুষ আজ যে ঘটনাটি দেখছে তা নিমিত্ত মাত্র। এর পশ্চাতে লুকিয়ে রয়েছে এমন এক ইতিহাস যা শুনলে আজও গায়ে কাটা দিয়ে উঠবে। ব্রক্ষ রাক্ষসের কাহিনী। এমনি এমনি এই রাক্ষসের জন্ম হয় না। চরম পাপের দ্বারাই ব্রাহ্মণ হত্যার পাপ লাগে, আর এই পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল। এখানকার জমিদার গজনারায়ণের একমাত্র পুত্র ছিলেন সুবোধনারায়ণ। এমনিতে তিনি খুবই ভালো মানুষ ছিলেন, তবে এক বিশেষ বস্তুর প্রতি আকর্ষণ তার অন্তরের মনুষ্যত্বকে একেবারেই শেষ করে দিয়েছিল। তিনি অভিসারের প্রতি আকর্ষণ অনুভব করতেন। গজনারায়ণ এই বিষয়টি সম্পর্কে অনেক পরে অবগত হতে পেরেছিলেন। তাই তিনি তার সন্তানের পতনোক্ষণ অবস্থাকে পরিবর্তন করার সুযোগ পাননি। এই গ্রামের সীমান্তেই একটি ভৈরব মায়ের মন্দির ছিল। সকলেই জানতেন সেটি জমিদার পরিবারের মন্দির। গ্রামের বাসিন্দারা সকলেই ওই মন্দিরের প্রবেশের অধিকার পেতেন। ফলে কারোর মনেই জমিদারের প্রতি কোনো ক্ষোভ ছিল না। কিন্তু সুবোধনারায়ণকে কেউ সেভাবে বিশ্বাস করতে পারতেন না। গ্রামের মানুষেরা ঘরের মেয়েদেরকে মন্দিরে একা যেতে দিতেন না, কারণ তারা সুবোধনারায়ণের চরিত্র সম্পর্কে বেশ অনেকটাই ওয়াকিবহাল ছিলেন। তবে ওই মন্দিরে পূজারী প্রেমেন্দ্র ওই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তিনি গজনারায়ণকে বিশ্বাস করতেন এবং তারা যে গজনারায়ণের ছত্রছায়ায় সুরক্ষিত থাকবেন এই বিষয়টির প্রতিও বিশ্বাস করতেন। গজনারায়ণের নিজের সন্তানদের কুকীর্তির বিষয়টি কারোর কাছেই প্রকাশ করতে চাইছেন না, কিন্তু তবুও গ্রামের মানুষের চোখকে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। গ্রামের একাধিক মেয়ে
সুবোধ নারায়ণের অশ্লীলতার শিকার হতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তবুও গদনারায়ণ বিষয়টিকে সর্বদাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। তার স্ত্রী অর্থাৎ সুবোধের মা রেবতী তাকে এই কাজ থেকে দূরে সরে থাকার পরামর্শ দিয়েছিলেন ঠিকই, কিন্তু সুবোধের চোখে মুখ জন্ম নেওয়ার খিদে তাকে কোনো দিনও এগুলির থেকে দূরে সরে আসার অনুমতি দেয়নি। ফলে পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে গিয়েছিল। এমত অবস্থায় পুরোহিত প্রেমেন্দ্র একদিন ঠিক করলেন তিনি কাশীধামে যাবেন। কাশীতে বাবা ভোলানাথের দর্শন করে তিনি ফিরে আসবেন। সে কারণে তিনি গদনারায়ণের সাথে সাক্ষাৎ করতে চান। তার বিটেতে গিয়ে উপস্থিত হলেন। আগে জমিদার মশাই, আপনার নিকট একটা আর্জি নিয়ে এসেছিলাম। আমি কিছু দিনের জন্য কাশী প্রস্থান করতে চাই। এই অবস্থায় নিজের একমাত্র কন্যাটিকে আপনার ছত্রছায়ায় রেখে যেতে চাই। আমার বিশ্বাস সে আপনার কাছে থাকলেই সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। আমার কন্যাটির বয়স 22 বছর। তার শরীর খুব একটা ভালো নেই, তাই তাকে নিজের সাথে করে নিয়ে যেতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এছাড়াও আমার স্ত্রী এর অস্থি বিসর্জন করতে হবে। কাশীর গঙ্গায় অস্থি বিসর্জনের কাজ অনেক বেশি পুণ্যের। তাই আপনি যদি আমাকে আশ্বস্ত করতে পারেন, তাহলে আমার মেয়েকে আমি আপনাদের ছত্রছায়ায় রেখে যেতে পারি। জমিদার গদনারায়ণ পুরোহিতের এই কথায় রাজি হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেশ বেশ, কোনো অসুবিধা নেই। আপনি রুক্মিণীকে আমার বাড়িতে রেখে যেতে পারেন। নিশ্চিন্ত মনে আপনি আপনার সমস্ত কাজ মিটিয়ে না হয় কাশী থেকে ফিরে আসুন। ততদিন সে আমাদের কাছে সুরক্ষিত থাকবে। পুরোহিত মশাই গদনারায়ণের নিকটে নিজের মেয়েটিকে রেখে চলে গেলেন কাশীধামে। কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করবার পূর্বে তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, রুক্মিণী, আজ থেকে তুমি জমিদার গদনারায়ণের ছত্রছায়ায় থাকবে। আমি খুব শীঘ্রই হাতের কাজ মিটিয়ে কাশী থেকে প্রত্যাবর্তন করব। এরপরে আবার মন্দিরে কাজ করব। তুমি ততদিন ভৈরবী মায়ের পূজা করবে। নিষ্ঠা সহকারে মায়ের পুজোর কাজ করবে তুমি। এর দ্বারা অনেক পূর্ণ অর্জন করতে পারবে। তোমাকে আমি আশীর্বাদ করি, ভালো থেকো। পিতার কথাগুলিকে বিশ্বাস করেছিলেন রুক্মিণী। এরপরে তিনি গদনারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলো। গদনারায়ণ তাকে উদ্দেশ্য করে বললেন, এসো রুক্মিণী, তুমি আমার কন্যা সমতুল্য। তোমার পিতা আমাকে তোমার দেখাশোনার দায়িত্ব অর্পণ করে কাশীধামে পাড়ি দিয়েছেন। এখন থেকে তুমি এখানেই থাকবে। যে কদিন এখানে থাকবে আমি চেষ্টা করব তোমার ওই উপস্থিতিকে ত্রুটিমুক্ত রাখতে। রুক্মিণী গদনারায়ণের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন। এরপরে নিশ্চিন্তে ওই পরিবারেই একজন হয়ে থাকতে শুরু করলেন। সুবোধ নারায়ণ জমিদারি কাজে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছিলেন। ফিরে এসেই তার নজর পড়ল রুক্মিণীর উপরে। জমিদার ভিটের বাগানে একটি রূপসী মেয়েকে একা পায়চারি করতে দেখে তিনি লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটির দিকে তাকিয়ে তাকে কল্পনা করতে দেখে এগিয়ে এলেন এক দাসী। দাসীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই মেয়েটি কে? এনাকে আগে তো কোনো দিনও দেখিনি। দাসী সুবোধ নারায়ণের বিষয়ে পূর্বে অবগত ছিলেন। ওই মেয়েটির যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে তিনি মুখ খুলতে চাইলেন না। দাসীর এমন আচরণ দেখে সুবোধ নারায়ণ ক্ষুব্ধ হয়ে তিনি তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিলে দাসী মুখ খুলতে বাধ্য হলেন। আগে ইনি হলেন আমাদের ভৈরবী মন্দিরের পুরোহিত প্রেমেন্দ্রবাবুর একমাত্র কন্যা রুক্মিণী। প্রেমেন্দ্রবাবু এখন এখানে নেই। সেই কারণে ভৈরবী মন্দিরের সমস্ত কাজের দায়িত্ব তিনি নিজের মেয়ের কাঁধে অর্পণ করে কাশীধামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি সেখানে গিয়ে কিছুদিন দেবাদিদেবের সাধনা করবেন ও সেই সাথে কাশীর গঙ্গায় নিজের স্ত্রীর অস্থি বিসর্জন করে পুনরায় গ্রামে ফিরে আসবেন। এ কারণে কিছুদিনের জন্য তিনি নিজ কন্যার সুরক্ষার চিন্তা করে তাকে আপনার পিতা অর্থাৎ গদনারায়ণের তত্ত্বাবধানে রেখে গিয়েছেন। কারণ উনি ভেবেছেন রুক্মিণী এখানে থাকলে অনেকটাই সুরক্ষিত থাকবে। কথাগুলো শেষ করেই দাসী চলে গেলেন। সুবোধ নারায়ণ একইভাবে ওই মেয়েটির দিকে চেয়ে রইলেন। একদিন রাতে রুক্মিণী যখন নিজের বিশ্রাম কক্ষে বিশ্রাম করছিলেন, ঠিক সেই সময়ে দুজন লাঠিয়াল সমেত সুবোধ নারায়ণ
এরপরে সেদিন রাতে ওই গ্রামের বুকে যেন এক অভিশাপের ছায়া নেমে এসেছিল। গোটা রাতটা সুবোধ নারায়ণ অত্যন্ত অন্যায়ভাবে রুক্মিণীকে ভোগ করেছিলেন। এরপরেও তিনি ক্ষান্ত হননি। তার অত্যাচারের পারদ সীমা অতিক্রম করেছিল। তার কাজ সমাপ্ত হলে তিনি লাঠিয়ালদেরকেও ঘরে প্রবেশের অনুমতি দেন। এরপরে তারাও রুক্মিণীকে ভোগ করেন। রুক্মিণীর চিৎকারের শব্দ সেদিন গোটা গ্রামের মানুষ শুনতে পেলেও কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। কারণটা তারা সকলেই জানতেন। কেউ সুবোধ নারায়ণের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবলেই তিনি তার গর্দান নিয়ে নিতেন। সে কারণে গোটা গ্রাম সেদিন চুপ ছিল। সেদিন রাতে তারা সকলে মিলে রুক্মিণীকে ভোগ করবার পর তাকে গলা টিপে মেরে ফেলে। এরপরে তার লাশটিকে গ্রামের উপকণ্ঠে জমিদার বাড়ির পাশের পুকুরটিতে মধ্যে ফেলে দেয়। রুক্মিণী লাশটি ওই পুকুরের জলে ডুবে যাওয়ায় তারা ভাবে তাদের এই প্রাকৃত্যের কথা কেউ জানতে পারবে না। সেদিন রাতে সকলেই জমিদার বাড়িতে ফিরে আসেন। পরের দিন সকালে গদনারায়ণের ডাক পড়ে। গ্রামের প্রধান আরও কিছু লোক লস্কর সহ তার ভিটেতে এসে উপস্থিত হন। তারা সজোরে তার নাম ধরে হাঁক দিতে থাকেন। জমিদার বাড়ির বাইরে সহসা এত মানুষের সমাগম দেখে গদনারায়ণ ভয় পেয়ে যান। তিনি বাইরে এসে দেখেন একাধিক মানুষ তার বাড়ির বাইরে জড়ো হয়েছেন। গদনারায়ণ বেরিয়ে আসতেই গ্রামের প্রধান তাকে উদ্দেশ্য করে বললেন, আপনার জমির পাশের পুকুরে একটি মেয়ের লাশ ভেসে উঠেছে। সারা রাত জলে পড়ে থেকে থেকে লাশটি ফুলে গেছে। আমরা তাকে শনাক্ত করতে পারছি না। আপনি এর একটা বিহিত করুন। মেয়ের কথা শুনতেই গদনারায়ণ অত্যন্ত ঘাবড়ে যান। এরপরে তিনি আরও কিছু লাঠিয়ালকে সঙ্গে নিয়ে পুকুরের দিকে অগ্রসর হন। সেখানে যাওয়ার পরেই তিনি রুক্মিণীকে দেখে একেবারেই শনাক্ত করে ফেললেন। তার পরনের পোশাকটিকে তিনি শনাক্ত করে ফেললেন। এরপরে মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি এই কাজ কে করেছে, কিন্তু তার থেকে বড় বিষয় পুরোহিত মশাইকে আমি কি জবাব দেব। তিনি আমাকে বিশ্বাস করে তার মেয়ের দায়িত্ব সঁপে দিয়েছে আমার কাছে। এখন কি দেখবেন আমি তাকে কি জবাব দেব? আমি যে তার মেয়েকে রক্ষা করতে পারিনি, এই বিষয়টি তার সামনে দাঁড়িয়ে কিভাবে স্বীকার করব? হে ঈশ্বর, আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি হয়তো গ্রামে ফিরে আসবেন, আর সে এসেই দেখবেন আমি আমার দায়িত্ব পালনে অকৃতকার্য হয়ে থেকেছি। ব্রক্ষণের অভিশাপের ভার বহন করতে পারার ক্ষমতা আমার নেই। আমি জানি না কি হবে। লাঠিয়ালরা সকলেই জমিদার বাবুকে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু গ্রামের মানুষেরা সকলেই তার প্রতি খুব প্রকাশ করতে থাকেন। তারা জমিদারের গায়ে হাত তুললেন। লাঠিয়ালরা গ্রামবাসীদেরকে রোধ করার চেষ্টা করলেন। জমিদার গদনারায়ণ বাড়িতে ফিরে এলেও নিজের প্রজাদের কাছ থেকে পাওয়া লাঠির আঘাতকে তিনি সহ্য করতে পারেন না। তার শরীর অস্থির করতে থাকে। কি করবেন বুঝে উঠতে পারেন না। এরপরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্বামীর এমন পরিণতি দেখে সুবোধ কুমারের মাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই সময়ে সুবোধ নারায়ণ ব্যতীত জমিদারির হাল ধরবার মতো পরবর্তী উত্তরসূরি হিসাবে আর কেউ ছিলেন না। ফলে তিনি জমিদারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। গ্রামের লোকেরা কেউ তার তত্ত্বাবধানে থাকতে রাজি ছিলেন না। প্রত্যেকেই জমিদারকে কর প্রদান করা বন্ধ করে দেন। এরপরে একদিন পুরোহিত মশাই গ্রামে ফিরে আসেন। সেখানে ফিরেই তিনি জমিদার ভিটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন এত কিছু ঘটে গিয়েছে। এই ঘটনাগুলির জন্য তিনি সুবোধ নারায়ণকে দায়ী করেন ও তাকে অভিশাপ দেন যে তার মৃত্যু নিশ্চিত। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমরা সকলে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছ, তার থেকেও অধিক কষ্ট পেয়ে মরবে তুমিও। আর এই গ্রামের সকলে পচে গলে মরবে। তারা সবটা জানা সত্ত্বেও আমার মেয়েকে রক্ষা করতে আসেননি। এই পাপের শাস্তি হবে আরও ভয়ঙ্কর। তোমরা কেউ জীবিত থাকবে না। তোমাদের সকলের শাস্তি নির্ধারণ করবেন স্বয়ং মহাদেব। সেদিন সুবোধ নারায়ণ পুরোহিত মশাইয়ের কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করেছিলেন, কিন্তু পুরোহিত মশাইয়ের পক্ষে তাকে ক্ষমা করা সম্ভব ছিল না। তিনি জমিদার ভিটে থেকে বেরিয়ে ওই পুকুরের কাছে এসে দাঁড়ান। নিজের মেয়ের ক্ষত বিক্ষত দেহটির কথা ভেবে আটকে যান। এরপরে একাই বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে ওই জলে নেমে যান। ওই জলে ডুবে মারা যাওয়ার পূর্বে তিনি মহাদেবকে স্মরণ করে বলেন,
আমি পিতা হয়ে আমার মেয়েকে রক্ষা করতে পারিনি। এই সমাজের প্রতিটি লোক ভণ্ড। যার উপরে আমি নিজের মেয়ের সুরক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তিনিও আমার মেয়েকে শেষ রক্ষা করতে পারেননি। যে গ্রামের মানুষের হয়ে আমি এতদিন ভৈরবী মায়ের সেবা করে গিয়েছি, তারা তার কথাও একেবারের জন্য ভেবে দেখেননি। ভৈরবী মায়ের কথা তাদের একেবারের জন্য মনে পড়েনি। তোমার চোখের সামনে তারা আমার মেয়েটির উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, অথচ তুমি চুপচাপ তামাশা দেখেছ। আমি একজন শ্রদ্ধ ব্রাহ্মণ। আজ সান্ধ্যে আমি এই পুকুরের জলে ডুবে আমার জীবন নাশ করছি, কিন্তু আমার মৃত্যুর পর আমার শরীরের অস্থি ও চর্ম থেকে তৈরি হওয়া পিশাচ যেন এই গ্রামের সকলের নিধনের কারণ হয়। কেউ যেন এই গ্রামে জীবিত থাকতে না পারে। এই গ্রামের কারোরই জীবিত থাকবার কোনো অধিকার নেই। কথাগুলো বলেই ওই পুকুরের জলে ডুবে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তিনি। একই স্থানে পিতা ও পুত্রীর মৃতদেহ শায়িত ছিল। ওই পুকুরের জল অভিশপ্ত। এরপরে কেউই আর সেই পুকুরের জল ব্যবহার করবার সাহস দেখাতেন না। তারা প্রত্যেকেই ওই পুকুরটিকে বিষাক্ত বলে মনে করতেন। এর কিছুদিন পর থেকেই গ্রামে এক অদ্ভুত ত্রাসের সৃষ্টি হয়। আর এর সবটাই ঘটেছিল কয়েক শতাব্দী পূর্বে। গ্রামের একের পর এক মানুষের প্রাণ যেতে থাকে। কেউ যেন তার নকল হাতের সাহায্যে শরীরগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকেন। সুবোধনারায়ণের কানেও এই খবরটি পৌঁছায়, কিন্তু তিনি বিষয়গুলিকে শুধুমাত্র মানুষের কল্পনা ভেবে উড়িয়ে দেন। কিন্তু একদিন রাতে সেই পিশাচ তার ঘরে এসেও উপস্থিত হয়। এরপরে তার শরীর থেকে তার হৃৎপিণ্ডটিকে আলাদা করে দেয়। সেদিন রাতটা ছিল কৌশিকী অমাবস্যার রাত্রি। যেদিন ব্রাহ্মণ মারা গিয়েছিলেন সেটিও ছিল এক কৌশিকী অমাবস্যার রাত্রি। শাস্ত্রে উল্লিখিত আছে, যদি কোনো সৎ ও নিষ্ঠাবান ব্রাহ্মণ কৌশিকী অমাবস্যার দিনে মৃত্যুবরণ করেন, তাহলে তিনি ব্রহ্মপিশাচে পরিণত হন। এই ব্রাহ্মণও ব্রহ্মপিশাচে পরিণত হয়েছিলেন। সেই পুরোহিতই পিশাচে পরিণত হয়েছিলেন, আর নিজের দেওয়া সেই অভিশাপকে বলবৎ রাখতে তিনি পিশাচের রূপে এই গ্রামে ফিরে এসেছেন। এরপরে একের পর এক মানুষের প্রাণ হরণ করে চলেছেন। কিন্তু গ্রামের মানুষের কাছে গোটা ব্যাপারটাই এক রহস্য হয়ে রয়ে গিয়েছিল। আর তুমি যে মেয়েটিকে ওই জমিদার বাড়িতে দেখেছিলে, সে আর কেউ নয়, স্বয়ং রক্ষিণী। যে অস্থিকুণ্ডের কথা সে বলেছিল সেটি একটি ছলনা মাত্র, কারণ তাদের দেহটিকে সৎকার করা হয়নি। তারা দুজনই অপঘাতে মারা গিয়েছিলেন বলে গ্রামের লোকেরা পিতা ও পুত্রীর দেহটিকে ওই গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত নদীর চরে পুঁতে দিয়েছিলেন। তাই তাদের আত্মা আজও এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে তাদের দেহগুলিকে উদ্ধার করতে হবে। এরপরে সেই দেহগুলির দাহ সৎকারের কাজ করতে হবে। তারপরে মন্ত্রের দ্বারা সেই পিশাচের আত্মাটিকেও এই পাত্রের মধ্যে বন্ধ করতে হবে। এরপরে সেটিকে পবিত্র গঙ্গার জলে বিসর্জন দিলে তবেই তাদের আত্মা মুক্তি লাভ করতে পারবে, আর এই গ্রামও অভিশাপ্ত মুক্ত হবে। বিষয়টি শোনা মাত্রই আবির ঘাবড়ে গেলেন। এরপরে তান্ত্রিক বজ্রেশ্বরের উদ্দেশ্য করে বললেন, এর থেকে রক্ষার উপায়? আপনি কি এই কাজে সফল হতে পারবেন? তান্ত্রিক বজ্রেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন, না, এই কাজে এতটাই সহজ হবে না। ওই দেহ দুটির সন্ধান লাভের কাজ এতটা সহজও নয়। আমাদেরকে আজ রাতের মধ্যেই ওই নদীর চরের দিকে অগ্রসর হতে হবে। সেখানে আমরা এক বিশেষ কিছুর সন্ধান পাব। ওই দেহ দুটি ওইখানেই কোথাও পোতা রয়েছে, কিন্তু সে তো অনেককাল আগের ঘটনা। ওই পথে এখন প্রায় জঙ্গল হয়ে গিয়েছে। নদীর ধারের জমি এখন বেশ বিপদসংকুল। একাধিক হিংস্র বন্য জন্তুরা ওই জায়গাটিকে ভিড় করে রেখেছে। আমাদেরকে খুব সন্তর্পণে সেখানে যেতে হবে। তবে এই কাজ আমি একা করতে পারবো না, তোমাকেও আমার সাথেই যেতে হবে। বিষয়টি শোনা মাত্রই আবির ভীষণ ঘাবড়ে গেলেন। এরপর তিনি ওই তান্ত্রিকের সাথে সেই পথের দিকে এগোতে শুরু করলেন। সেই রাতে ওই পথ ধরে এগোনোর কাজ খুব একটা সহজ ছিল না। আকাশে কালো মেঘ ভিড় জমাতে শুরু করেছিল। সেই সাথে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব জন্তুর আর্তনাদ তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল দৃষ্টি লাল চোখ যেন জঙ্গলের মধ্য থেকে তাদের উপর নজর রাখছে। তান্ত্রিক বজ্রেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন,
আমি এখানে এসে ওই মহাশ্মশানে নিজের তন্ত্রচর্চার কাজে সমাপ্ত করেছিলাম। এই কাজ করতে আমাকে একটানা 20 বছর অপেক্ষা করতে হয়েছিল। তবে এখানে আসার পরেই এই গ্রামের ভয়াবহতার কথা আমি জানতে পেরেছিলাম। আমি ব্যতীত এই গ্রামের কেউই সেভাবে ওই পিশাচের বিষয়ে কিছুই আন্দাজ করতে পারেনি, কারণ ব্রহ্মপিশাচের বিষয়টি সম্পর্কে কেউ সেভাবে অবগত নন। তারা ভাবছেন এই কোনো হিংস্র জন্তুর কাজ, কিন্তু তা নয়। তোমার বিষয়ে আমি সবটাই জানি। আমি মানুষের কপাল পড়তে পারি। তা থেকে আমি তোমার বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছিলাম। এতদিন এই গ্রামে আসবার পর থেকে তোমার সাথে কি কি ঘটেছে সেই বিষয়ে আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। এখন অপেক্ষা অন্য কিছুর। আমাদেরকে যে করেই হোক ওই জায়গাটিকে শনাক্ত করতেই হবে, না হলে আমরা কিছুতেই এই মৃত্যুজনক স্তব্ধ বন্ধ করতে পারবো না। আমি এই কাজটিকে রূপদানের জন্যই এতদিন ধরে তপস্যায় লীন ছিলাম। এর জন্য আমাকে ব্রহ্মবীজ সাধনা করতে হয়েছে। সেই সাধনা সব সাধনার চেয়ে অনেক বেশি কঠিন। আমাকে পঞ্চতত্ত্ব ও পঞ্চভূতের উপরে জয় সাধন করতে হয়েছে। তবেই আমি মানুষের মন পড়ে সমস্ত ঘটনার সার সংরক্ষণ খুঁজে বার করতে পারি। এ কোনো সাধারণ উপায় নয়। আবির তান্ত্রিক বজ্রেশ্বরের উদ্দেশ্য করে বললেন, তাহলে তো আপনি তাদের দেহগুলিকেও খুঁজে বার করতে পারবেন। এ আর এমন কি কঠিন কাজ? ঠিক সেই সময়ই তান্ত্রিক বজ্রেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন, শান্ত হও, তুমি বড্ড বেশি কথা বলো। এই জঙ্গলের ভিতরে এমন অনেক অতি অলৌকিক শক্তি রয়েছে যারা তোমার দিকে কান পেতে রয়েছে। আমাদের দুজনকে লক্ষ্য করছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হানতে পারে। আর এ কাজ করতে তারা দুবারও ভেবে দেখবে না। তাদের দয়ামায়া বলে কিছুই নেই। সর্বাধিক শক্তির অধিকারী সেই ব্রহ্মপিশাচ এখানেই রয়েছে। তাই দয়া করে নিজের মুখ বন্ধ রেখে আমাকে অনুসরণ করতে থাকো। সেটাই আমাদের দুজনের পক্ষে ভালো ফলনদায়ী হবে। পুরোহিত তাকে সঙ্গে নিয়ে নদীর চরে এসে পৌঁছলেন। এরপরে তাকে বললেন, এই জায়গাটিকে ভালো করে দেখো। এখানে এমন কিছুর চিহ্ন নজরে পড়বে যেটি সাধারণের থেকে একেবারেই আলাদা। সেই চিহ্নের দিকে তাকিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা স্মরণে রেখো। জায়গাটি অন্ধকারে আচ্ছন্ন থাকার আমরা কেউ সেইভাবে সবটা দেখে উঠতে পারবো না। তবে একটু সন্তর্পণে দেখলে আমরা এই জায়গাটির সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবো। তুমি এদিকটা দিয়ে খুঁজতে শুরু করো, আর আমি ততক্ষণে ওই দিকটা দিয়ে খুঁজে দেখার চেষ্টা করছি। ওই রাতের অন্ধকারে কোনো কিছু দেখতে পাওয়া একেবারেই সম্ভব ছিল না। ঘন জঙ্গলের প্রতিটি প্রান্ত ঘেঁষে বিদ্যমান ছিল বড় বড় গাছের সারি। সেই সারিবদ্ধ গাছের জমাট করে ঘেরা পরিবেশের মধ্যে কোনো নির্দিষ্ট একটি ক্ষেত্রকে খুঁজে বার করার কাজ ছিল বেশ কঠিন। তবুও আবির খুঁজতে শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পরই তার নজরে পড়ল একটি কালো রঙের ক্ষেত্র, যেখানে গোলাকৃতি একটি চিহ্ন আঁকিত ছিল। সেই চিহ্নকে কেন্দ্র করে বেশ কিছু মাছি ভনভন করছিল। এদিকে তাকাতেই বেশ কিছুটা ঘাবড়ে গেলেন আবির, আর তারপরই তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, ওদিকটাই দেখুন। আমার মনে হয় সেখানে এমন কিছু রয়েছে যেটি সাধারণ বিষয়ের থেকে অনেকটাই আলাদা। আবিরের মুখে কথাগুলি সন্ধানের পরেই তান্ত্রিক সেদিকে তাকালেন। এরপরে তিনি বললেন, হ্যাঁ, ওদিকটা সত্যি ভীষণ অস্বাভাবিক। ওইদিকে নিশ্চিত এমন কিছু আছে যেটি ওই জায়গাটিকে এই গোটা ক্ষেত্রের থেকে একেবারে আলাদা করে রেখেছে। আমাদেরকে ওইদিকে অগ্রসর হতে হবে। এরপরে তান্ত্রিক বজ্রেশ্বর আবিরকে সাথে নিয়ে সেদিকে যেতেই তার নজরে পড়ল এক লাল রঙের চিহ্ন। সেটি চিহ্ন অপেক্ষা সংকেত হিসাবে বিশেষভাবে প্রতীয়মান হচ্ছিল। সেটিকে নজরে পড়তেই তিনি আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই জিনিসটির দিকে ভালো করে লক্ষ্য রাখো আবির। এটি হচ্ছে ওই পিশাচের চিহ্ন। এটিকে সংকেতও বলতে পারো, মৃত্যু সংকেত। এই মাটির নিচেই কোথাও তাদের লাশ রয়েছে। আমাদেরকে সেটাই খুঁজে বার করতে হবে। তবে এর জন্য তোমাকেই আরও পরিশ্রম করতে হবে। আমি এই জায়গাটিকে মন্ত্রের দ্বারা নাগপাশে বিদ্ধ করে দেব।
আমরা তাদের দেহগুলিকে নিতে এসেছি জানলে তারা আমাদের উপরে আক্রমণ হানতে পারে। এখনও অমাবস্যায় ঘের কাটেনি। অন্যদিকে আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। মেঘ গর্জন করেই চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ আমাদেরকে সম্পাদন করে ফেলতেই হবে। মনে রেখো, আজকের রাতের মধ্যে কিন্তু আমাদেরকে এই সবগুলিকে দাহ করতে হবে। আজকের প্রহরটাই অমাবস্যার অন্তিম প্রহর। ওইদিকে রয়েছে একটি শাবল, সেটি বেশ পুরনো। এই জায়গায় এমন একটি জিনিসের উপস্থিতি বা কিভাবে আসতে পারে জানি না, তবে আমাদের আগেও কেউ হয়তো এখানে এসেছিল। তিনিও এভাবেই এই দেহগুলিকে খুঁজে বার করতে চেয়েছিলেন, তবে এই পিশাচের কবল থেকে বেঁচে ফিরে যেতে পারেননি। পিশাচ তাকে শেষ করে দিয়েছে। তাই নিজেদের পরিণতির কথা চিন্তা করলে আমাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠতে পারে। তার চেয়ে ভালো আমরা ওই সময়ে কাজগুলো সেরে ফেলি। আবির সময় নষ্ট না করে ওই শাবলটিকে নিজের হাতে তুলে নিলেন। তান্ত্রিক বজ্রস্বরের মন্ত্রপাঠ শুরু করলেন। এরপর তিনি ধীরে ধীরে ওই অঞ্চলটিকে নাগপাশের দ্বারা বিদ্ধ করে দিলেন। তারপরে বললেন, আবির, এবার মাটিটা সজোরে ঘুরতে থাকো। আমার মনে হয় তুমি এই স্থানেই ওই শরীর দুটিকে দেখতে পাবে, আর এভাবেই এখান থেকে ওই দেহ দুটিকে উৎখাত করতে হবে। এই কাজের সময়ে তোমাকে সেই পিশাচ নিজের শক্তি দ্বারা একাধিকবার দিগ্ভ্রষ্ট করবার চেষ্টা করবে, কিন্তু তুমি কোনোভাবেই পিছুপা হবে না। সে চাইবে যাতে তুমি তোমার কাজে মন বসাতে না পারো। তার সেই ক্ষমতা রয়েছে। তুমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছ সেখানেই তার সব দেহটি রয়েছে। ফলে সে খুব সহজেই এই জায়গাটিতে হতে থাকা সমস্ত ক্রিয়ার কথা অচিরেই টের পেয়ে যাবে। তাই সাবধান, যা হয়ে যাক, তুমি তোমার কাজ শেষ না করা পর্যন্ত এখান থেকে কোথাও সরবে না। আবির জায়গাটিকে ঘুরতে থাকলেন। এরপরে মেঘের গর্জনের শব্দ ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করলো। মনে হলো আকাশ ভেদ করে তা যেন শরীরের উপর এসে আছড়ে পড়বে। তিনি নির্দিষ্ট চিত্তে কাজ করে চললেন। এরপরে হঠাৎ একটি ভয়ঙ্কর কিছু শব্দ কানে এলো। তান্ত্রিক বললেন, ওই যে সে আসছে, তার হুঙ্কার শুনতে পাচ্ছ? সাবধান, খুব সাবধান। তোমাকে যে করেই হোক এই কাজের সমাধা করতেই হবে। আমি এই স্থান ছেড়ে সরে দাঁড়াতে পারবো না, তাহলে সে আমাকেও শেষ করে ফেলবে, আর সাথে তোমাকেও। আমাকে এখানে দাঁড়িয়ে থেকে মন্ত্রপাঠ করে যেতেই হবে। কাজেই তুমি কোনো দিকে তাকিও না। আমি তাকে রোধ করবার চেষ্টা করব। মনে হয় এই শক্তির দ্বারা তাকে বাঁধনে বেঁধে ফেলা সম্ভব হবে। তান্ত্রিকের কথাগুলি কানে যেতে আটকে উঠলেন আবির। এরপরে আরও হাত চালিয়ে কাজ করতে লাগলেন। মাটি খোঁড়ার পরেও বেশ কিছুক্ষণ কোনো কিছুই নজরে পড়ল না। এরপরই হঠাৎ একটি শক্ত কিছুকে শাবলটা লাগতেই তিনি থমকে দাঁড়ালেন। ঠিক সেই সময়ই মনে হলো হুঙ্কারের শব্দটি যেন তার খুব কাছে চলে এসেছে। সামনের দিকে তাকাতেই তিনি দেখলেন এক বিরাট আকার পিশাচ দন্ত বার করে তার দিকে তাকিয়ে রয়েছে। সেই বিভৎস মুখের দিকে তাকাতেই তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। সেই পিশাচ নাগপাশের দ্বারা বিদ্ধ হয়ে পড়ায় কিছুতেই ওই ক্ষেতের বাইরে আসতে পারল না। কিন্তু সেই স্থল থেকেই হুঙ্কার ছেড়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। তোর আমায় ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। এই গ্রামের কোনো তান্ত্রিকের পক্ষে আমার দেহের স্থান নির্বাচন করা সম্ভব হয়নি। তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? তোর এত বড় স্পর্ধা, যে কাজের কথা ভাবলেই মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায়, তুই সেই কাজ সম্পাদনের জন্য এসেছিস, তাও আবার এই ছেলেটির সাথে। কি করবে সে? কতটাই বা ক্ষমতা তার? আমাকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা কোনো দিনও সম্ভব হবে না, যতদিন না পর্যন্ত আমার এই দেহের শান্তিস্তয়ে হচ্ছে। আমি এই স্থান ছেড়ে কোথাও যাব না, কোনো দিনও না। যতদিন এই গ্রামের একটি লোকও বেঁচে থাকবে ততদিন আমিও এখানেই থাকব। তাদের প্রাণের মোহ ত্যাগ করে মৃত্যুকে বরণ করতেই হবে। যেভাবে তারা আমার মেয়েকে সেদিন শেষ হতে দেখেও চুপ করেছিল, আজকে তাদের প্রত্যেকের মৃত্যু দেখেও সকলে চুপ করে থাকবে বাধ্য হচ্ছে। সেই সময়ে আমি কিছুই করতে পারিনি।
কারণ জমিদারের শক্তির কাছে আমার শক্তি খুবই ক্ষীণ প্রমাণিত হয়েছিল। কিন্তু আজ আমি অনেক বেশি শক্তিশালী, আর এই শক্তিকে খর্ব করা এতটাই সহজ নয়। আমি তোদের কাউকে বেঁচে ফিরতে দেব না, কিছুতেই না। তান্ত্রিক বজ্রস্বর বললেন, ওই যে কঙ্কালটা দেখা যাচ্ছে, পাশের জমিটা খুঁড়েছ? হ্যাঁ, সেখানেও দেখো কিছু হাড়গোড় পড়ে রয়েছে, মাংসের লেশও নেই। অনেকদিন আগে তাদেরকে এখানে পুঁতে দেওয়া হয়েছিল, তাই তাদের শরীরের অবশেষটুকু পড়ে রয়েছে। তুমি ওগুলিকে ওখানেই রেখে দাও, এরপরে সেখানে অগ্নি নিক্ষেপ করো। তোমার কাছে কি আগুন জ্বালানোর সরঞ্জাম রয়েছে? আবির তান্ত্রিকের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমার কাছে রয়েছে। আমার কাছে দেয়াশালাই আছে। তান্ত্রিক বললেন, আর দেরি করো না, ওই স্থানের উপরে অগ্নি নিক্ষেপ করো তাড়াতাড়ি, আমাদের হাতে আর সময় নেই। ওই শক্তিকে আমি খুব বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। খুব সাবধানে আবির। কথাগুলো বলতেই তান্ত্রিক লক্ষ্য করলেন ওই পিশাচ তার দিকে এগিয়ে আসছে। সে অনেক পূর্বেই ওই নাগপাশের মধ্য থেকে মুক্ত হয়ে তার দিকে ধাবিত হয়ে শুরু করেছে। সেটি নিজের অজান্তেই বুঝতে পারেননি বজ্রেশ্বর। তিনি নিজেকে রক্ষা করবার আগেই সেই পিশাচ তার নকল হাতটি এগিয়ে দিল তার দিকে। এরপরে ধারালো নখের সাহায্যে তার গলার নলিটি কেটে দিল। হাতে রাখা ওই পাত্রটিকেও দূরে ছুঁড়ে ফেলে দিল। তান্ত্রিক আর মন্ত্র উচ্চারণের সুযোগ পেলেন না, যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই পড়ে গেলেন। আবির বিষয়টিকে নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারলেন না। তিনি নিজের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করলেন। এরপরে অনেক কষ্টে একটি দেশালাই কাঠি জ্বালিয়ে সেটিকে ওই শবদেহ দুটিকে লক্ষ্য করে ছুড়ে দিলেন। পিশাচ নিজের সর্বশক্তি দিয়ে তাকে অবরোধ করবার চেষ্টা করার আগেই সেই সর্বদেহের অবশিষ্ট অংশে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো আগুন। পিশাচ ওই আগুনের মধ্যেই ঢুকে গেলেন। গোটা জায়গাটিকে এক বিদগ্ধ চিৎকারের শব্দ উন্মুক্ত একেবারে শিখর স্পর্শ করল। আবির সেই শব্দে ছটফট করতে শুরু করলেন। মনে হলো আকাশ বাতাস ভেদ করে কোনো ভয়ঙ্কর জন্তু যেন নিজের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে চাইছে। সে একে একে সমস্ত কিছুকে গ্রাস করে ফেলতে চাইছে। এর নিষ্পত্তি কোথায় কেউই আবিষ্কার করতে পারেনি। ধীরে ধীরে গোটা জায়গাটি কুণ্ডলি পাকানো ধোঁয়ায় গর্ভে অবশিষ্ট হয়ে গেল। আবির সেই বলয়ের বাইরে বেরোলেন না। পুরো ক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তান্ত্রিকের কথা মতো তিনি ওই স্থানেই রইলেন। কিছুক্ষণ বাদে আগুন নিভে গেল। আকাশের কালো মেঘ পরিষ্কার হয়ে ভোরের আলো ফুটে উঠেছিল। গোটা জায়গাটি তখনও ধোঁয়ার মধ্যেই অবশিষ্ট হয়েছিল। আবির ধীরে ধীরে পিশাচের শবদেহের দিকে এগিয়ে গেলেন। ওই জায়গাটিতে কিছু ওরও ছাই ছাড়া তিনি আর কিছুই আবিষ্কার করতে পারল না। এরপরে তান্ত্রিকের কথা মতো তিনি ওই পাত্রটিকে খুঁজে বার করে তার মধ্যে ছাইগুলিকে ভরে ফেললেন। এরপর তান্ত্রিকের দেহটির কাছে গিয়ে দাঁড়ালেন। ওই জায়গাটিকে পবিত্র জলের দ্বারা আবদ্ধ করে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে এলেন। এরপরে তার দেহটিকে ওই কাঠের উপরে রেখে তাতে অগ্নি নিক্ষেপ করলেন। তিনি তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, আপনি পরম পুণ্যের কাজ করলেন, আমি তো ছিলাম নির্মিত্ত মাত্র। আমি আর কতটুকুই বা করেছি। আপনি দিশা না দেখালে আমি কোনোদিনই এই কাজকে সফলতা দান করতে পারতাম না। আপনার এই মৃত্যুবরণ কোনো দিনও বৃথা যাবে না। আপনি এই গোটা গ্রামকে অভিশাপের কবল থেকে মুক্ত করে দিয়ে গেছেন। আমি কেন এই গোটা গ্রামের মানুষ আপনার কাছে চিরকালের জন্য ঋণী থাকবে। আমি আপনার সহঙ্কার করলাম। আজ থেকে আমি আপনাকেই আমার গুরু বলে মানব। আপনি নেই, তবুও আমি আপনাকেই স্মরণ করব, আর আপনার শেষ ইচ্ছাটিরও মান রাখব। আমি আপনার অস্থি গঙ্গায় বিসর্জিত করব। তার সাথে এই দুই সর্বদেহের অস্থিগুলোকেও তাদের আত্মা শান্তি পাবে। আমি আছি গুরুদেব। আপনার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আপনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমাকে রক্ষা করেছেন। আপনার আত্মার শান্তি কামনা করি। দাউ দাউ করে জ্বলতে থাকলো আগুন। নিমেষেই তান্ত্রিকের দেহ পুড়ে ছাইতে পরিণত হলো। আবির একটি লাল কাপড়ের মধ্যে তান্ত্রিকের ছাইগুলিকে একত্রিত করলেন, আর বাকি দুই সর্বদেহের ছাইগুলিকেও জড়ো করলেন সেই পাত্রে।
এরপরে সেগুলিকে সাথে করে যত্নের সাথে সামনের দিকে এগিয়ে চললেন। আপনারা সকলেই ভাবছেন এখানেই গল্পটি সমাপ্ত হয়ে গিয়েছিল। তা নয়, এরপরে আবির সেই অস্থিগুলোকে নিয়ে কাশীধামে যান। সেখানে এক বিশেষ পুরোহিতের দ্বারা তাদের সকলের আত্মার শান্তি কামনা করে ওই অস্থিগুলোকে গঙ্গার জলে বিসর্জন করে দেন। কিন্তু এর দ্বারা সে নিজেও এক অভিশাপের কারণে কবলে জড়িয়ে পড়েছিলেন। নিজের অজান্তেই সে একটি বৃক্ষ রাক্ষসকে মুক্তি প্রদান করেছিল। এর ফলে সেই অভিশাপ তার উপরেও প্রভাব বিস্তার করেছিল। পুরোহিত এই বিষয়টি জানা সত্ত্বেও আবিরকে সেই মুহূর্তে কোনো কিছু জানাতে চাননি। যিনি ব্রাহ্মণ হয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো ব্রাহ্ম রাক্ষসকে মুক্তি প্রদান করেন, সেই অপূর্ণ শক্তির রেশ তার উপরই এসে পড়ে। ওই অভিশাপ নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি মুক্তি লাভ করে তবে সেই অভিশাপের রেশ থেকেই যায়। আর যিনি সেই কাজকে রূপদান করেন তার শরীরে সেই অভিশাপ প্রবেশ করে। এরপরে ধীরে ধীরে আবিরের জীবনেও সব কিছু পরিবর্তিত হতে শুরু করেছিল। পরের অমাবস্যায় শহর কলকাতার বুকে রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর আর্তনাদের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। কেউ জানতো না এর পরের পরিণতি কী হতে চলেছে। সকলেই জানেন যে মৃত্যুর পরেই এই অভিশাপ নাকি প্রভাব বিস্তার করতে পারে। তাহলে কি আবিরের রহস্যজনক মৃত্যু হয়েছিল? এই রহস্যটি সকলের কাছেই রহস্য হয়ে থেকে গিয়েছিল। তারপরের ঘটনাটি কিছুটা হলেও হয়তো আপনারা আন্দাজ করতেই পারছেন।